ইভিনিং ফ্রেন্ডস, তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো অনেক জায়গায় তোমরা অনেক রকম কথা শুনতে পাচ্ছ, তো সেটা নিয়ে আজকে ক্লিয়ার কাট তোমাদের সামনে কিন্তু বলতে চলেছি। ভিডিওটা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও কিন্তু হতে চলেছে। তো তোমাদের যত গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু বেশি বেশি করে কিন্তু শেয়ার করে রাখার অনুরোধ রইল, যাতে সবার কাছে খবরটি পৌঁছে যায়। এবং অবশ্যই যদি ভিডিওটি হেল্পফুল মনে হয়ে থাকে একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো যে রিক্রুটমেন্টটা নিয়ে তোমাদের সামনে কথা বলতে চলেছি সেটি হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনন্দ বেঞ্চ, সাব ইন্সপেক্টর আর্ম বেঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2023। তো এটা রেজাল্ট তোমাদের কবে প্রকাশিত হতে চলেছে। তো 1 মাস আগে আমি অলরেডি ভিডিও করেছিলাম, সেখানে তোমাদের বলেছিলাম যে এই যে রানিং মাস অর্থাৎ আগস্ট মাসের একদম শেষে, ঠিক আছে, একদম শেষে এই রেজাল্ট বেরোনোর সবথেকে বেশি চান্সেস কিন্তু রয়েছে। তো এই উইকে তোমাদের রেজাল্ট কিন্তু আসবে না, ঠিক আছে। অনেক জায়গায় অনেক রকম কথা তোমরা শুনতে পাচ্ছ। তো বলে রাখি, বর্তমানে রেজাল্টের কোনো ডেট কিন্তু এখনও ঠিক করা হয়নি, ঠিক আছে। যেহেতু মেন্সের ডেট তোমাদের দেওয়া হয়েছে, সেহেতু তোমাদের প্রিলি রেজাল্ট অবশ্যই পাবলিশ হবে, পিএমটি এবং পিটিও হবে, তারপরেই কিন্তু তোমাদের কিন্তু মেন্স হবে। যেহেতু অক্টোবরের মাসে তোমাদের ডেট দেওয়া রয়েছে, সেহেতু তোমরা ধরে রাখো তোমাদের পরবর্তী সপ্তাহে রেজাল্ট বেরোনোর সবথেকে বেশি চান্সেস কিন্তু রয়েছে। যদিও এটা নিয়ে অফিসিয়ালি কোনো ডেট এখনও পর্যন্ত ঠিক হয়নি, ঠিক আছে। তবুও ধরে রাখতে পারো, ঠিক আছে। তোমাদের সামনে দুর্গাপুজোর একটা বিশাল রয়েছে, তো সেই ডেটটা তোমরা ধরে রাখতে পারো, সেই ডেটে হওয়ার কিন্তু একটা চান্সেস কিন্তু তোমাদের রয়েছে, ঠিক আছে। এবং বলে রাখি তোমাদের এসএসএফ যে গ্রাউন্ডটা রয়েছে সেই গ্রাউন্ডে কিন্তু পিএমটি এবং পিটি করানো হতে পারে। রেসকোর্স নিয়ে অনেকে বলছে, রেসকোর্সে কিন্তু তোমাদের মাঠ হচ্ছে না, ঠিক আছে। তো যে গ্রাউন্ডটা বললাম সেটা ধরে রাখো, এটা নিয়েই অ্যাকচুয়ালি এটাই করা হবে, ঠিক আছে। এরকম নিয়ে একটা কথাবার্তা কিন্তু চালানো হচ্ছে, ব্যারাকপুরেই তোমাদের পিএমটি এবং পিটিটা হওয়ার কথা রয়েছে, ঠিক আছে। এটুকু তোমাদের বলতে পারি। সেপ্টেম্বর মাসের তোমাদের একদম মিডিলের আশেপাশে তোমাদের কিন্তু গ্রাউন্ড হওয়ার কথাবার্তা কিন্তু চলছে, ঠিক আছে। তো এটুকুই তোমাদের বলে রাখতে পারি, মহালয়ার আগেই তোমাদের মাঠ কমপ্লিট হবে, ঠিক আছে। এটুকু মানে বুঝে যাও মোটামুটি কবে হতে পারে বলে। তো আর ভ্যাকান্সি ইনক্রিজ নিয়ে অনেকে কথা বলছে, আবারও বলে রাখি কোনো রকম ভ্যাকান্সি তোমাদের ইনক্রিজ হচ্ছে না, ঠিক আছে। সেটা ডব্লিউপি কনস্টেবল 2023 বলো, ডব্লিউপি এসআই বলো, কেপি বলো, ঠিক আছে, কোনো কিছু বা রানিং যে রিক্রুটমেন্টটা তোমাদের বলছি সেটাই, ঠিক আছে। তো তোমাদের যে কথা বলতে চলেছি হচ্ছে কোনো রকম ভ্যাকান্সি তোমাদের বাড়বে না, ওকে। 2026-এ অনেকগুলো ভ্যাকান্সি আসে, যেটা দিয়ে অলরেডি আমি ভিডিও প্রোভাইড করেছি। সেই ভ্যাকান্সিগুলোই তোমাদের কিন্তু আসবে, যেটা ডাব্লিউপি কিন্তু ইতিহাস সৃষ্টি করতে চলেছে, এটুকু তোমাদের বলতে পারি, ঠিক আছে। ডাব্লিউপি এসআইয়েরও ভ্যাকান্সি একবার অলরেডি ইনক্রিজ করা হয়েছে, আর কোনো ভ্যাকান্সি তোমাদের ইনক্রিজ হবে না। ডাব্লিউপি এসআই নিয়েও বলতে পারি একটাই কথা, তোমরা যারা এখনও মানে প্রিলির জন্য প্রিপারেশান নিচ্ছ, মেন্সের জন্য নিয়ে রাখো, ঠিক আছে। এটুকু বলতে পারি, মানে মেন্সটাও খুব শীঘ্রই হবে, ঠিক আছে। নতুন বছর আসার সাথে সাথেই কিন্তু তোমাদের গ্রাউন্ড এবং মেন্স দুটোই কিন্তু খুব দ্রুততার সাথে হবে, এটুকু তোমাদের বললে ভিডিও এখানেই শেষ করলাম। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই, টাটা, গুড নাইট।